স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের উপর থাকা নিষেধাজ্ঞা রাশিয়া আর মানবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখন ইউরোপ ও এশিয়া অঞ্চলে নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে, তাই রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে একতরফাভাবে এই চুক্তি আর মানবে না মস্কো। এই ঘোষণার পরপরই সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ন্যাটোর রাশিয়া বিরোধী নীতিকে দায়ী করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই নীতির জবাবে মস্কো আরও পদক্ষেপ নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিমিত্রি মেদভেদেভ বলেন, ন্যাটো জোটভুক্ত দেশগুলোর রাশিয়া বিরোধী নীতি এই পদক্ষেপের মূল কারণ। এটি একটি নতুন বাস্তবতা যা আমাদের সব প্রতিপক্ষের মাথায় রাখতে হবে। অপেক্ষা করুন, আরও পদক্ষেপ নেওয়া হবে। তবে আরও পদক্ষেপ কি হতে পারে সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তিনি। মেদভেদেভের এই মন্তব্যকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চলমান বাকযুদ্ধের অংশ হিসেবেই দেখা হচ্ছে। সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার পারমাণবিক হুমকির প্রেক্ষাপটে তিনি দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন। 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা INF চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র তখন দাবি করে রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করছে। রাশিয়া তখন বলেছিল, যতক্ষণ না যুক্তরাষ্ট্র এমন অস্ত্র মোতায়েন করে ততক্ষণ তারা পাল্টা ব্যবস্থা নেবে না। উল্লেখ্য, 1987 সালে INF চুক্তিটি স্বাক্ষর করেছিলেন তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। এই ঐতিহাসিক চুক্তির ফলে 500 থেকে 5500 কিলোমিটার পাল্লার ভূমিভিত্তিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র নির্মূল করা হয়। মস্কো জানিয়েছে তারা একতরফাভাবে নিজেদের উপর এমন কোনো বিধিনিষেধ বজায় রাখবে না, যখন বাস্তবে যুক্তরাষ্ট্র এই ধরনের অস্ত্র মোতায়েন করছে বা তা করার প্রস্তুতি নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখনও যদি পরিস্থিতির আরও অবনতি হয় তাহলে রাশিয়াও অনুরূপ অস্ত্র মোতায়েন করতে পারে। এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আগেই সতর্ক করে বলেছিলেন, রাশিয়া ও চীনের সতর্কতা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী এমন ক্ষেপণাস্ত্র বসাতে চাইছে যা অনেক বেশি বিপজ্জনক। তার মতে, যুক্তরাষ্ট্র যা করছে তাতে রাশিয়ার আর চুপ করে বসে থাকার সুযোগ নেই, তাই রাশিয়াও প্রয়োজন হলে একই রকম অস্ত্র মোতায়েন করতে পারে। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। বিশেষ করে আগামী 8 অগস্টের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হলে এসব পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।